কিছু রোগ আছে যেগুলো আসলে মানুষকে তীব্র কষ্ট দেয়, তীব্র যন্ত্রণা দেয়। তার মধ্যে এই একটা যন্ত্রণা হচ্ছে সাইনাসের অ্যাকুইট ইনফেকশন বা সাইনাসের তীব্র ব্যথা। এটা এত ভয়াবহ, আমরা আমাদের এক্সপেরিয়েন্সে দেখেছি যে রুগী মাথা ওয়ালের সাথে বাড়ি পর্যন্ত দেয়, এত ব্যথা হয়, তীব্র ব্যথা হয়। আমি 10 মিনিটের মধ্যে এই পরিবর্তনটা পেলাম। তোমার ব্যথাটা কেমন তীব্র ছিল? তুমি কেমন করতে ব্যথাটাতে, এই সাইনাসের ব্যথাতে একটু বলো। এই ব্যথাটা এত তীব্র ছিল যে আমার পক্ষে তো কুলানো সম্ভবই ছিল না। আর এই ব্যথায় আমি তো নড়াচড়া করতে পারছিলাম না। এই যে আপনার কাছে যে আসবো, আসার জন্য যে শক্তিটা দরকার ছিল সেটা ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার এস.এম. শাকিল হোসেন। আমরা একটি ট্রু অনেস্ট কেসের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে লিটল মাস্টার, ছোট্ট একটা ছেলে, ইয়াংস্টার, ও গত দুদিন থেকে প্রচন্ড সাইনোসাইটিসের অ্যাকুইট ইনফেকশন থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছিল, ভয়াবহ তীব্র যন্ত্রণা ছিল। তা আলহামদুলিল্লাহ হোমিও ওষুধ সঠিক ডোজে দেওয়ার কারণে ও একদম 10 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ একটা মিরাকেলি চেঞ্জ, ও একদম ব্যথা মুক্ত হয়ে গেছে। নাকের এই জায়গায় প্রচন্ড টিপ জুটে ব্যথা ছিল, মাথার বাম পাশটা প্রচন্ড থ্রবিং পেইন ছিল, কিন্তু ওষুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ ড্রামাটিক একটা চেঞ্জ আসছে। তো আমরা ওর কাছ থেকে শুনবো ওর অনুভূতিটা। জি বাবা, তোমার নাম কি বাবা? আসসালামু আলাইকুম, আমার নাম মুরসালিন আহমেদ প্রতীক। আমি 7ম শ্রেণীতে পড়ি। আমার এই মাথা ব্যথার সাইনোসাইটিস যেটা বলেন, সেটা হচ্ছিল বৃহস্পতিবার রাত থেকে হালকা হালকা শুরু হয়েছিল সকাল, তারপরে শুক্রবার সকালে আমার এটা প্রচন্ড তীব্র হয়ে যায়। আমি তো নড়তেই পারছিলাম না। পরে আমার মা একটা ভাত দেন, তারপরে কোনো মতে আমি শ্বাস প্রশ্বাস ফেলতে পারি, অর্থাৎ নড়াচড়া করতে পারি। তারপরে আমি আঙ্কেলের কাছে আসলাম চিকিৎসা হওয়ার জন্য। আঙ্কেলকে আমি আমার সমস্ত অসুবিধার কথা বললাম। আঙ্কেল সে কথা শুনে আমায় ওষুধ দিলেন এবং সেই ওষুধ খেয়ে ইনশাআল্লাহ আমার এখন অনেকটা সুস্থ বোধ মনে হচ্ছে। তুমি কতক্ষণ ওষুধ খাওয়ানোর কতক্ষণের মধ্যে তুমি একটা পরিবর্তন পেলে বাবা? আমি 10 মিনিটের মধ্যে এই পরিবর্তনটা পেলাম। তোমার ব্যথাটা কেমন তীব্র ছিল? তুমি কেমন করতে ব্যথাটাতে, এই সাইনাসের ব্যথাতে একটু বলো। এই ব্যথাটা এত তীব্র ছিল যে আমার পক্ষে তো কুলানো সম্ভবই ছিল না। আর এই ব্যথায় আমি তো নড়াচড়া করতে পারছিলাম না। এই যে আপনার কাছে যে আসবো, আসার জন্য যে শক্তিটা দরকার ছিল সেটা ছিল না। এবং নাকটা লাল হয়েছিল, ভিতরে প্রচন্ড ব্যথা ছিল আর কি। তো আসলে দর্শকবৃন্দ, আমরা এর কথাটাই বলতে চাই, আসলে কিছু রোগ আছে যেগুলো আসলে মানুষকে তীব্র কষ্ট দেয়, তীব্র যন্ত্রণা দেয়। তার মধ্যে এই একটা যন্ত্রণা হচ্ছে সাইনাসের অ্যাকুইট ইনফেকশন বা সাইনাসের তীব্র ব্যথা। এটা এত ভয়াবহ, আমরা আমাদের এক্সপেরিয়েন্সে দেখেছি যে রুগী মাথা ওয়ালের সাথে বাড়ি পর্যন্ত দেয়, এত ব্যথা হয়, তীব্র ব্যথা হয় আর কি। এই সাইনাসের অ্যাকুইট ইনফেকশন গুলা প্রচুর ব্যথা হয় এবং রুগীর পক্ষে সহ্য করা এটা খুবই কঠিন হয়ে যায়। তবে হ্যাঁ, এটা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে আসলে মডার্ন মেডিসিনে অ্যান্টিবায়োটিক খেলে ব্যথা কমে, কিন্তু এটা কমতেও 2-7 দিন 10 দিন সময় লাগে। এবং এই ইনফেকশন গুলা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক হয়ে যায়। অ্যাকুইট থেকে যদি সঠিক ট্রিটমেন্ট না হয় তখন মাঝে মধ্যে এই পেইন গুলা হয়। এবং ক্রনিক সাইনোসাইটিসের চিকিৎসা করা কিন্তু অনেক কঠিন। এক পর্যায়ে অনেক দীর্ঘদিন হয়ে গেলে সাইনাস কমপ্লিটলি ব্লক হয়ে গেলে অনেক সময় সার্জারি পর্যন্ত লাগে, অনেক কষ্ট জটিলতা হয়। কিন্তু হোমিওপ্যাথি এটাকে কিন্তু পূর্ণাঙ্গ নিরাময় দিতে পারে। আপনারা হোমিওপ্যাথি ট্রাই করবেন এবং বিশ্বাস করবেন এবং হোমিওপ্যাথির জাদু আপনারা বুঝতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি এবং এই ইয়াংস্টারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থতার সাথে বাকি দিনগুলোতে পার করে এবং এই অ্যাকুইট সাইনোসাইটিসের ফেসটা যেন ওর কেটে যায় আর ক্রনিক অবস্থাতে যাতে গা যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।